নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল ইএইচ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি, নিরামিষ একটা সবজি যেটা বানাবো আলু বড়ি ক্যাপসিকাম দিয়ে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। প্রয়োজন মতো নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, আলু, টমেটো আর বড়ি। প্রথমে আলুগুলোর খোসা ছাড়িয়ে আলুগুলোকে একটু মাঝারি মাপের ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর আলুর সাথে সামঞ্জস্য রেখে ক্যাপসিকামগুলোকে একটু চৌকো শেপ করে কেটে নিয়েছি। প্রথমে বড়িগুলোকে ভেজে নেব। প্যানে অল্প একটু সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে তারপর বড়িগুলো দিয়ে দিলাম। বেশ ভালো করে নাড়াচাড়া করে বড়িগুলোকে একটু লালচে লালচে হওয়া পর্যন্ত ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেলে বড়িটাকে তুলে নেওয়ার পরে ওই প্যানে দিয়ে দেবো সামান্য আর একটু তেল। সেই তেলে আলুগুলোকে আগে ভালো করে ভেজে নেব। এই রান্নাটা করতে কিন্তু সময় ভীষণই কম লাগে আর অসম্ভব ভালো খেতে হয়। ভীষণই ফ্লেভারফুল আর টেস্টি একটা তরকারি খুব ঝটপট কিন্তু বানিয়ে ফেলা যায়। নিরামিষ রান্নার দিন আমরা অনেক সময় ভাবি কি রান্না করব। এই রান্নাটাতে কিন্তু উপকরণও যেমন কম লাগে আর খুব ঝটপট তৈরি হয়ে যায়, বেশ সহজপাচ্য। তো আলুগুলোকে দেওয়ার পরে প্যানে আমি ওপর থেকে একটুখানি নুন দিয়ে দিয়েছি, যাতে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর খাওয়ার সময় আলু একদম ফিকে লাগবে না। নুনের স্বাদটা আলুর মধ্যে ভালোভাবে বসে যাবে। তো আলুগুলোকে একটু সময় নিয়ে হালকা লালচে করে ভেজে নিয়েছে আর আলুগুলো এখন অর্ধেক মতো নরম হয়ে গেছে। বাকি যেটুকু নরম হওয়া বাকি আছে সেটা মশলা কষানোর সময় হয়ে যাবে। আর প্যানে যেটুকু তেল আছে তার মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ক্যাপসিকামগুলোকে অনবরত নাড়াচাড়া করে 2-3 মিনিটের জন্য ভেজে নেব, যাতে ক্যাপসিকাম মোটামুটি ভাজা হয়ে যায়, কাঁচা ভাবটা না থাকে। আবার ক্যাপসিকামগুলো যাতে নেতিয়েও না যায়, কারণ ক্যাপসিকাম কিন্তু বেশ নরম। বেশি সময় নিয়ে ভাজলে কিন্তু ক্যাপসিকামগুলো নেতিয়ে যাবে, টেক্সচারটা একদম ভালো আসবে না। তো ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেছে 2-3 মিনিট ধরে, তুলে নিয়েছি। আর প্যানে অল্প একটু তেল ছিল, সেই জন্য আরেকটু সর্ষের তেল আমি এর মধ্যে দিয়েছি। আর ফোড়ন হিসেবে দিচ্ছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। নিরামিষ রান্নায় জিরে, তেজপাতা, শুকনো লঙ্কার ফোড়নটা কিন্তু খুব সুন্দর লাগে। আর শুকনো লঙ্কাগুলোকে আমি একটুখানি মধ্যখান থেকে ফাটিয়ে দিলাম, তাতে একটু ঝাল ঝাল ব্যাপারটা আসবে। মশলাটা ভালো মতো ভাজা হয়ে গেলে যে টমেটোটা রেখেছিলাম সেটাকে বেটে এখানে দিয়ে দিচ্ছি। একটা বড় সাইজের টমেটো নিয়েছিলাম, বিনা জল দিয়ে টমেটোটাকে মিক্সার গ্রাইন্ডারে আমি ভালো করে ঘুরিয়ে নিয়েছি। টমেটোটা আগে দিয়ে মিনিট 2-এর জন্য মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেব, তাতে টমেটোর যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে, টমেটোটা বেশ ভালো মতো ভাজা হয়ে যাবে। আর টমেটোটা 2-3 মিনিট ভেজে নেওয়ার পরে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি। 1.5 চামচ মতো এর মধ্যে দিয়ে দিয়েছি ধনের গুঁড়ো, 1.5 চামচ মতো অ্যাড করছি জিরের গুঁড়ো, সাথে দিয়ে দেবো 8 চামচের মতো হলুদ গুঁড়ো। এবার সব কটা মশলাকে ভালোভাবে এই টমেটো বাটাটার সাথে ভালো করে আগে মিশিয়ে নেব। মশলাটা কষানোর উপরে কিন্তু রান্নার স্বাদ অনেকাংশেই নির্ভর করে, তো সেই জন্য মশলাটাকে একটুখানি সময় নিয়ে কষাতে হবে। অল্প একটু জলও আমি এখানে অ্যাড করলাম। জল দিয়ে মশলাটাকে অনবরত নাড়াচাড়া করে কষাতে থাকবো, যাতে মশলার তলাটা না লেগে যায় আর মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়। চারিদিক থেকে অল্প অল্প তেল বেরোনো শুরু হয়ে গেছে, মানে মশলা একদম ভালোভাবে কষানো হয়ে গেছে। ঠিক এই সময় 1 চামচ মতো বেসন আমি এখানে অ্যাড করলাম। বেসনটা দেওয়ার পরে কিন্তু আরও মিনিট খানেকের জন্য মশলার সাথে বেসনটাকে ভালোভাবে ভেজে নেব, যাতে কাঁচা বেসনের গন্ধ একদম না থাকে। বেসন দেওয়ার কারণে কি হবে, যেহেতু একদম নিরামিষ রান্না, পেঁয়াজ রসুনের ব্যবহার নেই আর খুব বেশি পরিমাণে মশলা আমি ব্যবহার করিনি, ঝোলটা কিন্তু বেশ গাঢ় হবে। এবার মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে কেটে রাখা আলুর টুকরো, যেগুলো আগে ভেজে রেখেছিলাম, সেই আলুর টুকরোগুলোকে অ্যাড করলাম। ভালোভাবে মশলার সাথে আলুর টুকরোগুলোকে কষাতে থাকবো, এতে করে মশলাটাও আরেকটু ভালোভাবে কষানো হয়ে যাবে। আর আলু যতটুকু নরম ছিল মশলা কষানোর সময় কিন্তু আলুটা নরমও হয়ে যাবে, আর মশলার যে গন্ধটা, যে স্বাদটা আলুর মধ্যে ভালোভাবে অ্যাবজর্ব হবে। এবার দিয়ে দিয়েছি জল। জল এখানে আমি খুব বেশি পরিমাণে অ্যাড করিনি, কারণ এই যে রান্নাটা এটা একটু গা মাখা মাখা অল্প অল্প ঝোল হলে খেতে ভালো লাগে। এবার ঝোলটাকে ফুটতে দিচ্ছি, সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। ঝোলটা ধীরে ধীরে যখন অল্প অল্প গাঢ় হয়ে আসে শুরু হবে, তখন কিন্তু এর মধ্যে ক্যাপসিকামটা অ্যাড করব। ক্যাপসিকামটাকে শেষ পর্যায়ে দিতে হবে, না হলে কিন্তু ক্যাপসিকাম ঝোলের সাথে মিশে একেবারে নেতিয়ে যাবে আর রঙটা একদম কালচে হয়ে যাবে।
আলুর সাথে আমি বড়িগুলোকেও দিয়ে দিয়েছি, তাতে বড়িগুলো ঝোল অ্যাবজর্ব করে খুব সুন্দর ফুলে যাবে। আর ঝোল বেশ কিছুটা গাঢ় হয়ে এসছে। এইবার আমি ক্যাপসিকামগুলো অ্যাড করব, তাতে ক্যাপসিকামের যে ক্রাঞ্চটা সেটাও বজায় থাকবে, ক্যাপসিকামের টেক্সচারটা বজায় থাকবে, আর ফ্লেভারটাও খুব ভালো আসবে। আর ক্যাপসিকাম দেওয়ার পরে জাস্ট 2-3 মিনিটের জন্য কিন্তু এই ঝোলের সাথে মিশিয়ে ক্যাপসিকামটাকে আমি ফুটতে দেবো, যাতে করে ক্যাপসিকাম একদম না নেতিয়ে যায়। তো ক্যাপসিকামের টেক্সচারটা দেখতে পাচ্ছেন যথেষ্ট সুন্দর রয়েছে, এদিকে ঝোলও গাঢ় হয়ে আসছে। আর টেস্টটা চেক করার পরে আমার মনে হলো আর একটু নুন লাগবে, সেই জন্য আমি একটু নুন ব্যবহার করেছি, আর কয়েক দানা চিনি দিলাম, যেহেতু নিরামিষ রান্না পেঁয়াজ রসুন দিইনি, তো সেই জন্য টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। তো ক্যাপসিকাম আলু বড়ির তরকারি একদম পরিবেশনের জন্য রেডি। এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন, আশা করব নিরাশ হবেন না, খেতে খুব ভালো লাগবে। আর এই রেসিপিটা পছন্দ হয়ে থাকলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন, আর বন্ধু হয়ে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।